নমস্কার বন্ধুরা, আমি সুব্রত কর্মকার। আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডে অভিনন্দন। বন্ধুরা, আপনারা আজকে আমাদের এই চ্যানেলে যে ভিডিওটি দেখতে চলেছেন সেই ভিডিওটি হচ্ছে পেনি ইটিএফের উপরে। আপনারা পেনি স্টকের নাম তো অনেক শুনেছেন, কিন্তু পেনি ইটিএফের নাম কি কখনো শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখুন। এখানে আমি আপনাদেরকে পেনি স্টকে ইনভেস্ট কী করে করবেন, পেনি স্টক কী করে খুঁজে বার করবেন, সেখানে ইনভেস্ট কী করে করবেন, এছাড়াও সেখান থেকে এক্সিট কী করে করবেন, সব কিছু আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটির সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। পেনি ইটিএফ কি সেটা বোঝানোর পূর্বে আপনাদেরকে জানাই পেনি কি। পেনি হচ্ছে খুচরো পয়সা, তাই তো। রুপিসের পরে আসে পেনি। পেনি শব্দটা এসেছে ব্রিটিশের কাছ থেকে। পাউন্ডের মানে টাকা বা রুপিস, আর পাউন্ডেরই যে খুচরো পয়সাটাকে বলা হয়ে থাকে পেনি। আর এই পেনি শব্দটা কিন্তু আমরা সেখান থেকেই পেয়েছি। আর যত ছোট ছোট স্টক সেটাকে আমরা পেনি স্টক হিসেবে পরিচিত। আর পেনি ইটিএফও কিন্তু ছোট দামের ইটিএফ। তো যে সমস্ত স্টক বা ইটিএফ 20 টাকার নিচে, সেগুলোকে আমরা পেনি স্টক বা পেনি ইটিএফ বলে থাকি। আজকে আমরা যে সমস্ত ইটিএফ নিয়ে আলোচনা করব সেই সমস্ত ইটিএফের দাম প্রতিটি ইটিএফই 20 টাকার নিচে, এছাড়াও 5 টাকা বা 10 টাকার কাছাকাছি। এবারে আমি আপনাদেরকে নিয়ে যাই কিভাবে আপনারা এই পেনি স্টককে খুঁজে বার করবেন। এর জন্য আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এখানে এসে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন বা অন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা সার্চ বারে টাইপ করবেন এনএসসি ইন্ডিয়া, বা গুগল সার্চে এনএসসি ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে আপনার আসবে www.nscindia.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আমরা এনএসসির যে ওয়েবসাইট সেখানে চলে আসব, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আসার পরে পেজটাকে আপনারা একটু ওপর দিকে উঠাবেন। ওঠালেই দেখতে পাবেন নিচে রয়েছে আপনাদের, আমি বলছি এটা সাইডে করে দিই। এইখানে দেখুন ভিউ অল, এই যে ভিউ অল লেখা রয়েছে, এই ভিউ অলের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ভিউ অলের উপরে ক্লিক করলেই আপনি পৌঁছে যাবেন এই পেজটিতে। এখানে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি না, এখানে দেখুন সবার প্রথমে রাখা রয়েছে ইকুইটি স্টক। তারপরে কি লেখা হয়েছে টপ সেটেলমেন্ট স্টক লেখা রয়েছে, তাই তো। তারপর লেখা রয়েছে এসএমই মার্কেট। তারপরে লেখা রয়েছে সোভরান গোল্ড বন্ড বা এসজিবি। তারপরে লেখা আছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এই হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, অর্থাৎ ইটিএফ। ইটিএফে আমরা ক্লিক করব, আর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে যত রকম ইটিএফ আছে সেই সমস্ত ইটিএফের লিস্ট ওপেন হয়ে যাবে। কেমন? তো আমরা এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এই একটি পেজ ওপেন হয়ে গেল। এখানে যে প্রথমে লেখা রয়েছে সিম্বল, কেমন? প্রথমে লেখা রয়েছে সিম্বল, তারপরে রয়েছে ওপেন, হাই, লো, প্রিভিয়াস ক্লোজ, বিভিন্ন কিছু লেখা রয়েছে। এখানে এসে দেখুন, দেখতে পাবেন এলটিপি। এই যে এলটিপি লেখাটা রয়েছে, এই এলটিপির উপরে আমাদেরকে এসে ক্লিক করতে হবে। কেমন? এলটিপির নিচের উপরে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের সামনে সব থেকে পেনি সাইজের যে ইটিএফটি রয়েছে সেই ইটিএফের একটা লিস্ট শো করবে।
সবার প্রথমেই আসছে আমাদের এখানে যেটা দেখছি সেটা হচ্ছে দেখুন টাটা গোল্ড। টাটা গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এখানে কি লেখা হয়েছে, ওপেন ছিল 7 টাকা 42 পয়সায়, হাই ছিল 7 টাকা 42 পয়সা, লো ছিল 7 টাকা 42 পয়সা। কেমন? প্রিভিয়াস ক্লোজ ছিল 7 টাকা 41 পয়সা, আর এই মুহূর্তে এলটিপি রয়েছে 7 টাকা 28 পয়সা। এর নিচে দেখুন চেঞ্জ এবং চেঞ্জ পার্সেন্টেজ। চেঞ্জ পার্সেন্টেজে কত? 1.75% নিচে এসেছে, চেঞ্জ হয়েছে 0.13%। তো এইভাবে আমরা সবগুলোকে চেক করব। আর সবথেকে বড়, এই যে টাটা গোল্ড, এটা হচ্ছে সোনার, এটা হচ্ছে সোনা একটা ইটিএফ। এখানে দেখুন 65,000, প্রায় 65,500 ভলিউম এখানে কিন্তু ট্রেডিং হয়েছে অন দ্যাট ডে, অর্থাৎ যেদিন এই 14 নভেম্বর, এই যে 14 নভেম্বরের দিন মার্কেট বন্ধ হয়ে গেছে ট্রেডিং হওয়ার পরে, তখন যে পরিমাণ ভলিউম ছিল সেটা হচ্ছে 65,59,000 ভলিউম, ম্যাক্সিমাম ভলিউমের মধ্যে পড়ে, কাউন্ট হয়। তো গোল্ডে কত লোক তাহলে সারাদিনে ট্রেডিং করে আপনারা এইখান থেকে বুঝতে পারছেন ভলিউম দেখে। তারপরে দেখুন ট্যাক্স SILV সিল্ভ, টাটা সিলভার এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। টাটা সিলভার এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ওপেন হয়েছিল 8 টাকা 87 পয়সায়, 8 টাকা হাই লাগিয়েছিল 8 টাকা 94 পয়সা, লো লাগিয়েছিল 8 টাকা 59 পয়সা, প্রিভিয়াস ক্লোজ ছিল 8 টাকা 87 পয়সা, এবং কারেন্ট ভ্যালু যেটা সেটা হলো 8 টাকা 60 পয়সা। এখানেও দেখুন ভলিউম কত ছিল, 26 লাখ প্লাস এখানে ভলিউম ছিল। তাহলে সোনার ওপরে একটা আমরা ইটিএফ পেয়ে গেলাম, এবং একটা ট্রেড করার জন্য পেয়ে গেলাম সিলভার। সোনা এবং রূপো, এই দুটোর যে ইটিএফ, এই দুটোকে কিন্তু খুবই সিকিউর হিসেবে ধরা হয়ে থাকে। কারণ সোনা এবং রূপোর দাম তখনই বাড়ে যখন শেয়ার মার্কেট পড়ে, এবং যখন শেয়ার মার্কেট আপসাইডে মুভ করে তখন সোনা এবং রূপোর দাম পড়ে। তাই যার ফলে স্টকের সঙ্গে যদি আমরা সোনা এবং রূপো ইটিএফগুলোকে নিয়ে থাকি, তাহলে সেটা কিন্তু একটা হেজ হিসেবে কাজ করে। তো এখানে আপনারা ইন্টারডে হিসেবেও কিন্তু কাজ করতে পারেন, বা আপনারা এগুলোকে সুইংয়ের জন্য ব্যবহার করতে পারেন। তারপরেরটা আছে দেখুন METEL, নিফটি মেটাল টোটাল রিটার্ন ইন্ডেক্স। এখানে কিন্তু ভলিউম খুব কম রয়েছে, দেখুন 1 লাখ মাত্র। তাই আমরা এই ইটিএফটাকে কনসিডার করব না, ঠিক আছে? এটাকে কনসিডার করব, এটাকে আমরা নেব না। তারপরেরটা দেখুন মেটাল ইটিএফ, নিফটি মেটাল ইন্ডেক্স। নিফটি মেটাল ইন্ডেক্সের ভলিউমের দিকে আগে তাকাবো। দেখুন 42 লাখ ভলিউম রয়েছে, তাহলে 42 লাখ প্লাস ভলিউম। এর দাম রয়েছে কত? 8 টাকা 85 পয়সা। এটা এই মুহূর্তে নিচ দিকে যাচ্ছে, অর্থাৎ সিলভারের দাম, মেটালের সেক্টরের যে দাম সেটা কমছে। মেটালের মধ্যে অনেক শেয়ার পরে, মেটাল যে সেক্টরটা রয়েছে সেই পুরো সেক্টরটার পারফর্ম যদি খারাপ হয় তাহলে ইটিএফের রেজাল্টটাও খারাপ হবে, আর যদি সেটা ভালো হয় তাহলে কিন্তু ভালো হবে। এখানে দেখুন মেটাল ইটিএফ কিন্তু অলরেডি একটু ভালো দিয়েছে, 0.1 এবং 0.11% কিন্তু মুভ করেছে। তারপরের যে ইটিএফটাকে আমরা দেখছি সেটা হচ্ছে ABS LPS, আদিত্য বিড়লা সান লাইফ নিফটি PSE ইটিএফ। এই যে ইটিএফটি সেটির কিন্তু ভলিউম দেখুন এখানেও বেশ ভালো, এবং এটাও কিন্তু বেশ দাম বেড়ে গেছে। তারপরেটা আছে কি MID 100, অর্থাৎ জিরোদা নিফটি মিড ক্যাপ 150 ইটিএফ। এই ইফটিটিও কিন্তু বেশ ভালো ভলিউম রয়েছে। এখানে কত আছে? 4 লাখের ওপরে মানুষ এখানে একদিনে ট্রেড করেছে, এটাও 20 পয়সা কিন্তু বৃদ্ধি হয়েছে। তাই এইটাও আমরা কনসিডার করব, কারণ এই ইটিএফটাও বেশ ভালো ইটিএফ, এটা নিলাম। তারপরে হচ্ছে কি টপ 100 CASE, জিরোদা নিফটি 100 ইটিএফ। এখানেও ভলিউম দেখুন যথেষ্ট ভালো, এটা 69 পয়সা কিন্তু করেছে। তাহলে এই ইটিএফটাকে আমাদের রাখতে হবে।
তাহলে আমরা কটা ইটিএফ পেলাম পরপর? দেখুন 1 2 3 4, চারটা অলরেডি কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো আমরা আরও একটা বা দুটোকে দেখতেই পারি যদি সেই সমস্ত ইটিএফে ভলিউম বেশি থাকে এবং সেগুলো যদি ভালো পারফর্ম করে। এখানে দেখুন ওল ইটিএফ, OLI ইটিএফ বা নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্স। নিফটির অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্সটিও কিন্তু ভালো একটা ইটিএফের মধ্যে পড়ে, তো আমরা এটাকেও কনসিডার করতে পারি। এখানেও কিন্তু দেখুন 22 লাখ প্লাস ভলিউমে ট্রেডিং হয়েছে, এটা 18% পড়ে গেছে। আর তারপরে রয়েছে গোল্ড, এটা কিন্তু আমার দরকার নাই, আর এই দিকের ভলিউম কিন্তু সেরকম বেশি পরিমাণে নেই কোনোটার মধ্যে। তাহলে আমরা কি কি পেলাম এখানে? একটা পাচ্ছি নিফটি মেটাল ইন্ডেক্স, আদিত্য বিড়লা সানলাইট নিফটি, জিরোধা নিফটি 150 ইটিএফ, এছাড়াও জিরোধা নিফটি 100 ইটিএফ, এছাড়াও নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ইটিএফ। এছাড়াও এর সঙ্গে আমরা এই পাঁচটার সঙ্গে আমরা এখানে হেজ হিসেবে কিন্তু এই টাটা গোল্ড এবং সিলভার এই দুটোকে কিন্তু রাখতেই পারি। কেমন? তাহলে এই টোটাল সেক্টরটার হিসাব আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আমি আপনাদেরকে বোঝাতে চাই যে কিভাবে আমরা এই সমস্ত ইটিএফে ইনভেস্ট করব। তো তার যে প্ল্যান, সেই প্ল্যানটা এবারে আমি আপনাদেরকে ডিটেলসে আলোচনা করছি। ধরুন আপনার কাছে যে পরিমাণ ফান্ড রয়েছে, সেই ফান্ডটিকে আপনি যদি শুধুমাত্র ইটিএফের ব্যবহার করতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। আপনার কাছে ধরুন 30,000 টাকা আছে, কেমন? 30,000 টাকা রয়েছে। তো এই 30,000 টাকাকে আমরা 20 ভাগে ভাগ করব। তাহলে 30,000কে 20 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত আসবে? 15 দুগুণা 30, তার মানে আসবে হচ্ছে 1,500 টাকা। অর্থাৎ আপনি এই যে 7টি ইটিএফ, টাটা গোল্ড, টাটা সিলভার, মেটাল ইটিএফ, আদিত্য বিড়লা সানলাইট ইটিএফ, জিরোধা নিফটি 150 ইটিএফ, এছাড়াও জিরোধার নিফটি 100 ইটিএফ এবং অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের যে ইটিএফ রয়েছে, এই সমস্ত এই টোটাল 7টি ইটিএফের মধ্যে আপনার কাছে যেটা ভালো মনে হবে বা এর মধ্যে সবচেয়ে কম দাম বা সবচেয়ে বেশি যেটা পড়ে গেছে আজকে, সেটাকে আমরা দুপুর 2:30 থেকে 3টার মধ্যে কিনবো। কারণ সারাদিনে যে আপ অ্যান্ড ডাউন চলবে সেটা মোটামুটি স্থির হয়ে থাকবে 2:30 থেকে 3টার মধ্যে। আর এই সময় ইটিএফের সবচাইতে রেট কম আমরা পেয়ে যাব যারা সুইং করছেন তাদের জন্য। তো তারা সবচাইতে বেশি যে ইটিএফটি পড়বে সেই দিন, সেই ইটিএফটাকে আমরা কিনবো। দেখুন টাটা সিলভার এখানে 3 টাকা পড়ে গিয়েছে সেদিন, তাই আমরা এই ইটিএফটাকে কিন্তু সেদিন কিনবো। অর্থাৎ 14 তারিখে যদি আমরা কোনো ইটিএফ কিনি, তাহলে সবচাইতে বেশি যে ইটিএফটি পড়েছে সেটাকে বাই করব। তাহলে প্রতিদিন আমাদেরকে এইখানে আসতে হবে, এই লিস্টটিকে দেখতে হবে এবং দেখে আমাদেরকে স্থির করতে হবে যে আমাদের ইটিএফগুলো যে লিস্ট আমরা তৈরি করে রেখেছি, সেই লিস্টগুলির মধ্যে সবচেয়ে কম বেশি পড়ে গেছে কোনটা। তাহলে এটাকে 15 দিয়ে কিনে নিয়ে এলেন। তারপর যদি এই 15,000 টাকার ওপরে আপনি 6% বৃদ্ধি দেখতে পান, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সুইংয়ের জন্য এটাকে বুক করে নেবেন, অর্থাৎ আপনি আপনার প্রফিটকে বুক করে নেবেন। মাত্র 6% প্রফিট দেখলেই কিন্তু আপনি বুকিং কমপ্লিট করে দেবেন, অর্থাৎ আপনি এক্সিট করবেন। আর যদি দেখেন যে এটা 2.5% মাইনাস হয়ে গেছে, 2.5% মাইনাস হয়ে গেছে আপনার কেনা দাম থেকে, সাথে সাথে আপনাকে আবার সেই ইটিএফে 1500 টাকা প্লাস করে দিতে হবে। অর্থাৎ 1500 টাকায় যতগুলো ইটিএফ আপনি পাবেন ততগুলো ইটিএফকে আপনাকে কিনে নিতে হবে। ঠিক এইভাবে আপনি গিরতে হুয়ে, অর্থাৎ যত মার্কেট নিচের দিকে নামবে ঠিক সেইভাবে আপনি পার্সেন্টেজ ওয়াইজ কখনো 2.5%, কখনো 3% বা 3.5% যদি পড়া আপনি দেখতে পান, আপনার বাইং যে দামটা হয়েছে অ্যাভারেজিং দাম, তার থেকে যখনই নিচে আসবে এই পার্সেন্টেজে 2.5 থেকে 3% নিচে আসবে, ঠিক সঙ্গে সঙ্গে আপনি কিন্তু সেটিকে বুক অ্যাভারেজিংয়ের জন্য টাকা ইউজ করবেন। সেই জন্যেই আমরা আপনার টোটাল যে মানিটি রয়েছে সেটিকে 20টি ভাগে ভাগ করে দিয়েছি।
আর এইভাবে আপনি একটি ইটিএফ বা দুটি এফ, আপনি তো এই 7টি ইটিএফ সিলেক্ট করেছেন, 7টি ইটিএফের মধ্যে সবথেকে নিচে যেটি সেইভাবে অ্যাভারেজিংয়ে আপনাকে কিনতে যেতে হবে। আর কিনতে কিনতে একটা সময় মার্কেট ওপর দিকে আসবেই আসবে, আর যখনই ওপর দিকে আসবে আপনার প্রফিট যদি দেখেন যে 6% হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনি বের হয়ে যাবেন, অর্থাৎ আপনি সঙ্গে সঙ্গে আপনার প্রফিটকে বুক করবেন। এবারে আসি যারা সুইং করবেন, সুইংয়ের ক্ষেত্রে নিয়ম কি, এবারে আসি ইন্টারডে যারা করতে চান। ইন্টারডের জন্য যারা করতে চান তারা মার্কেট, আপনার যা ক্যাপিটাল আছে সেটাকে আগে বলতে হবে। আপনি আপনার ক্যাপিটাল যদি ধরুন 50,000 টাকা আছে, তো 50,000 টাকা যদি আপনার ক্যাপিটাল থেকে থাকে, তাহলে আপনি যেটা আপনার কাছে সেই দিন ভালো মনে হবে সেটা করতে গেলে আপনাকে এটার একটা 5 মিনিটসের চার্ট লাগাতে হবে। সেই চার্টটিকে দেখে আপনাকে ডিসিশান নিতে হবে, বাইং ডিসিশান নিতে হবে। এবং আপনি এই ইটিএফটিকে বাই করবেন কখন? যখন দেখবেন মার্কেটে 9:15টায় ওপেন হবে এবং তারপর মার্কেট মোটামুটি 1 ঘন্টা মার্কেট চালু থাকবে, এবং তারপরে এখানে আসবেন। এখানে এসে দেখবেন যে ইটিএফের বৃদ্ধি দেখতে পাচ্ছেন সেটাকে আপনি চার্ট খুলবেন, এবং এই 7টি ইটিএফের মধ্যেই কিন্তু আপনি দেখবেন, এই 7টি ইটিএফের মধ্যেই কিন্তু আপনাকে দেখতে হবে যে কোনটা ভালো মতন কাজ করছে, বা কোনটা চার্ট সাপোর্টে আছে, কোনটা পিভাট পয়েন্টের মধ্যে আছে। যেটার ওপরে বেস করে ট্রেড করেন সেটাকে কিন্তু আপনি সেট করবেন এবং সেই অনুযায়ী বাই করবেন, এবং আপনার প্রফিট টার্গেট রাখবেন মাত্র 2.5% একদিনে, মাত্র 2.5% রাখবেন, এবং যখনই আপনি 2.5% দেখবেন এক্সিট করবেন। আর আপনার স্টপ লস রাখবেন 1.5% বা 1%, এর ওপরে কিন্তু আপনি কখনোই লস বেয়ার করবেন না সারাদিনে, যেহেতু এটা ইটিএফ। 1% আসতেই বিশাল ব্যাপার, 1% ডাউন হতে অনেক ব্যাপার। এখানে দেখুন এইটা নেমেছিল 1.75%, এটা 3%, তাহলে আপনাকে তার আগেই আমরা 1%ই কেটে দেব। আর যখন আমরা কোনো ইটিএফে দেখব যে 2.5%-এর মতন সারাদিনে এটা প্রফিট দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটিকে বুক করে নেব। আপনারা চাইলে 2%-এও কিন্তু এটিকে বুক করতে পারেন। তো ইটিএফে কীভাবে আপনারা এন্ট্রি করবেন, কিভাবে এক্সিট করবেন, সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবারে আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই আপনারা এই ইটিএফ লিস্টটিকে খুঁজে পাবেন কি করে, কেমন? তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমেই গুগলে একটা পেজ ওপেন করতে হবে। সার্চ বারে এসে আপনাকে এনএসসি ইন্ডিয়া লিখতে হবে। লিখলেই সবার প্রথমে আসবে www.nscindia.com। এখানে এসে এনএসসির ওয়েবসাইটটিকে খুলবেন। খোলার পরেই দেখুন আপনার সামনে এই রকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরেই আপনি চলে আসবেন এই ভিউ ওয়ালে। যখনই আপনি ভিউ ওয়ালে আসবেন, ভিউ ওয়ালে এসে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরেই আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে এসে দেখেন ইকুইটি স্টক লেখা রয়েছে সবার প্রথমে। তারপরেরটা কি রাখা রয়েছে? টপ সেটেলমেন্ট, তারপরে রয়েছে এসএমই মার্কেট, তারপরে রয়েছে সভরান গোল্ড বন্ড, তারপরে রয়েছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের উপরে এসে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের উপরে এসে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে আসার পরেই সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে সিম্বল, তারপরে এইখানে আন্ডারলাইন অ্যাসেট লেখা রয়েছে, তারপরে লেখা রয়েছে ওপেন, হাই, লো, প্রিভিয়াস ক্লোজ, এবং তারপরে রয়েছে এলটিপি। তো আমরা এলটিপির উপরে এসে ক্লিক করব। এলটিপির উপরে এসে যখনই ক্লিক করব আমাদের সামনে এরকম একটা চার্ট শো করবে। এখান থেকে আমরা চলে যাব এই সবার প্রথমে দেখুন টাটা গোল্ড, টাটা গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, তারপরে রয়েছে ট্যাট সিল্ভ, এটার যেটা সিম্বল সেটা হচ্ছে ট্যাট সিল্ভ। এখানে টাটা সিলভার লেখা নেই, টাটা সিলভার এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এটাই আসলাম। তারপরে আসবো মেটালাইট ইটিএফ, অর্থাৎ নিফটি মেটাল ইন্ডেক্স। তারপরে আছে আদিত্য বিড়লা সান লাইফ নিফটি পিএসই ইটিএফ। তারপরে হচ্ছে জিরোধা নিফটি 150 ইটিএফ, জিরোধার 100 ইটিএফ, এবং তারপরেরটা রয়েছে
অয়েল অ্যান্ড গ্যাস ইটিএফ। তাহলে এতগুলো ইটিএফকে আমরা দেখে নিলাম, এদের প্রাইসগুলো এখানে আমরা দেখতে পাবো। প্রাইসগুলো চলে আসবেন, এখান থেকে এলটিপিতে আসবেন, এখানে আসলে এই হলো প্রাইস, পরপর দেওয়া থাকবে। এখানে থাকবে চেঞ্জ কতটা হচ্ছে, এখানে থাকবে চেঞ্জ পার্সেন্টেজ কতটা হয়েছে, এবং তার পাশে রয়েছে ভলিউম। তো এই সবগুলো জিনিসকে বিচার বিবেচনা করে আপনারা কিন্তু আপনাদের ট্রেডিং ডিসিশানটিকে নিতে পারেন এই সমস্ত পেনি ইটিএফে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে এরকম ইনফরমেশান ইটিএফ সম্বন্ধে বা স্টক সম্বন্ধে আপনারা যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলকে ভিডিওতে নজর রাখবেন। এই ধরনের আপডেট আমরা সবসময় নিয়ে আসবো, এবং নতুন ফর্মুলাযুক্ত বিভিন্ন শেয়ার মার্কেটে কীভাবে আপনারা নিজেদের ফান্ডকে ইউটিলাইজ করবেন এবং সেখান থেকে রিটার্ন বা প্রফিট রিটার্ন বুক করবেন, সেই সম্বন্ধে আপনাদের জন্য আপডেট থাকবে আমাদের ভিডিওগুলিতে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে।